এবার আমি আপনাকে একটি ভিডিও দেখাচ্ছি যেখানে আসল প্রেসিডেন্টকে চেনার চেষ্টা করুন। কি কোনোভাবে ধরতে পারলেন এটা ফেক ছিল? এভাবেই কয়েকটি দেশের মাঝে মুহূর্তেই সম্পর্ক ফাটল ধরানো যেতে পারে, হতে পারে বিশ্বযুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতি। তাহলে ভাবুন এআই কোন পর্যায়ে চলে যাচ্ছে। তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম কোনটি, প্রাচীন ধর্ম কোনটি? দেখেন, মানুষ এতটাই নির্ভরশীল হয়েছে যে তারা ধর্ম নিয়ে পর্যন্ত এআইকে প্রশ্ন করছে এবং এগুলোর সঠিক উত্তর দেখে মুহূর্তেই নিজের ঈমান পাকাপোক্ত করে ফেলছে এবং বিশ্বাস করে নিচ্ছে এআই যা বলছে এটাই সঠিক। এটা কতটা ভয়ঙ্কর আপনি জানেন? কিন্তু একবারও আমরা ভাবলাম না কখনো যদি এটাকে ভুলভাবে পরিচালিত করে আপনার ছুড়ে দেওয়া প্রশ্নটাকে মিথ্যে করে দেওয়া হয় তখন কি করবেন? আপনি ভাবছেন আপনি তো এআইকে ব্যবহার করছেন না, কিন্তু আপনি জানেনও না এআই আপনাকে ব্যবহার করছে। আপনি যা দেখেন, যেভাবে সময় কাটান, সবকিছুর পেছনে এআই। আপনি যা পছন্দ করেন তা এখন আর আপনি ঠিক করেন না, এআই আপনাকে পছন্দ করতে শেখায়। আপনার পছন্দে তৈরি করেছে টিকটক অ্যালগরিদম, ফেসবুকের নিউজ ফিড, ইউটিউবের সাজেশন। এটা কি স্বাধীনতা নাকি এক ধরনের আধুনিক দাসত্ব? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি এআই খারাপ? না, মোটেও না। এআই এক বিশাল সম্ভাবনার নাম। এআই আমাদের কাজকে সহজ করে দিয়েছে। চিকিৎসা, গবেষণায়, শিক্ষা ব্যবস্থা, এআই এখন আমাদের সবচেয়ে বড় সহায়ক। এআই দিয়ে এখন ক্যান্সার শনাক্ত করা যায়, বিভিন্ন রিপোর্ট নির্ভুলভাবে বিশ্লেষণ করে রোগ শনাক্ত করতে পারে। পরিবেশের ক্ষেত্রে আবহাওয়া ডেটা বিশ্লেষণ করে বন্যা, ঝড়, খরার পূর্বাভাস দিতে পারে। আবার শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান, জটিল প্রশ্নের উত্তর, সবকিছু এআইতে। কিন্তু ভয়টা তখনই যখন আমরা চিন্তা করা বাদ দিয়ে সবকিছু এআইকে দিয়ে বানিয়ে নিচ্ছি। তখনই মানুষ আর মানুষ না থেকে একটা নির্ভরশীল ইউনিটে পরিণত হচ্ছে।